দিন আগের কথা। এক গ্রামে মিনা নামের এক মহিলা বসবাস করত। তার স্বামী ছিল একজন আলেম। তারা দুজনই ছিল খুবই ধার্মিক ও আল্লাহভীরু প্রকৃতির। আলেম সাহেব বাজারে ছোট্ট একটা দোকান নিয়ে ব্যবসা করত। ওগো, শুনলাম আমাদের মহল্লার মসজিদে নাকি ইমাম নিবে। তুমি আবেদন করো। ব্যবসার পাশাপাশি ইমামতি করলে সেখান থেকেও কিছু হাদিয়া পাবে। তুমি ঠিক বলেছ, আজকেই আবেদন করব। তাই করো। শফিক সেই দিন মসজিদের ইমাম হবার জন্য আবেদন করল। তারপরে একদিন মসজিদ কমিটি সব আলেমদের ইন্টারভিউ নেওয়া শুরু করলো। একে একে সবার ইন্টারভিউ নেওয়া শেষ হলো। সবার শেষে এলো শফিকের পালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কিরে শফিক, তুইও ইমাম হতে চাস নাকি? ইমাম মানে কি তুই জানিস? তোর কি সেই যোগ্যতা আছে ক্যারে? সভাপতি সাহেব, ইমাম মানে নেতা, আর আমার সেই যোগ্যতা আছে বলেই আমি আবেদন করেছি। তুই যে ইমামতি করবি, তোর দোকান দেখবে কে? সভাপতি সাহেব, আমি তো শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবো, বাকি সময় দোকানে দেব। না না না, তা হবে না। তুই দোকানে ওজনে কম দিয়ে নামাজ পড়ালে তোমার পেছনে আমাদের নামাজ হবে না। তাই যদি তুমি দোকান ছেড়ে ইমামতি করতে রাজি হও, তাহলেই পরবর্তী ধাপে এগোবো। সভাপতি সাহেব, আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। সুতরাং আমি যে ছোট্ট ব্যবসাটা করি সেইটা হালাল, আর আপনি যে সুদ খান সেইটা হারাম। তুমি কি আমাকে হালাল হারাম চেনাও? আমি বাপু সুদ টুদ আর খাই না। এখন সামান্য একটি মুনাফা খাই, তাও আবার শরীয়ত মেনে। সুদ আর মুনাফা একই জিনিস, আর শরীয়ত মেনে কি মুনাফা খাওয়া যায়? শোনো বাপু, তোমার অত লেকচার শুনতে চাই না। তুমি ইমামতি করতে চাও, তাহলে আমাদের উন্নয়নের জন্য 3 লক্ষ টাকা অনুদান দিতে হবে। পারবা? 3 লক্ষ টাকা ঘুষ? মসজিদের ইমাম নিয়োগেও ঘুষ? শোনো শফিক, এটা ঘুষ না, এটা আমাদের পারিশ্রমিক। এই যে আমরা মসজিদ কমিটি সারা বছর মসজিদের জন্য কাজ করি, তাতে কি আমরা কোনো বেতন নেই না। এখন ইমাম নিয়োগ চলছে, যদি কিছু কামাই কাজি না করি তাহলে আমাদের মসজিদ কমিটিতে থেকে লাভ কি? তাছাড়া যদি টাকাটা দাও তাহলে তোমার বেতন হবে 20,000 টাকা, আর যদি না দাও তাহলে বেতন হবে 2,000 টাকা। মসজিদ কমিটিতে থাকা ভাগ্যের ব্যাপার, এখানেও ধান্দা। সভাপতি সাহেব, ঘুষ দেওয়া ও নেওয়া দুটোই সমান অপরাধ। আমি একজন আলেম হয়ে এ কাজ কখনোই করতে পারবো না, আর আপনাদের মতো জালেম যে মসজিদের কমিটিতে আছে সেই মসজিদের ইমামও হতে চাই না। বলে শফিক সেখান থেকে বের হয়ে গেল। বাড়ি ফিরতেই মিনা জিজ্ঞেস করলো, কি গো, তুমি কি ইমাম হিসাবে সিলেক্ট হয়েছো? যখন মূর্খ জালেমেরা মসজিদের সভাপতি হয় তখন আমাদের মতো আলেমদের ইমানের পরীক্ষা চলে। চিন্তা করো মিনা, ইমাম নিয়োগেও ঘুষ চায়? বলো কি? হ্যাঁ মিনা, সভাপতি 3 লক্ষ টাকা ঘুষ চায়। তুমি কি বলছো? তুমি তো জানো আমি সুদ ও ঘুষকে কতটা ঘৃণা করি। আমি তাদের বলেছি যে এই চাকরি আমি করব না। যে মসজিদে কমিটির সবাই ঘুষখোর আর সুদখোর, সেই মসজিদে কি ইমামতি করা যাবে? শুক্রবারের বয়ানের সময় সুদ ঘুষের কথা বলা যাবে না। আর আমি যদি ইমাম হয়েও এই ন্যায় কথা বলতে না পারি তাহলে জাহান্নাম নিশ্চিত। তুমি ঠিকই বলছো। তাদের বিচার আল্লাহ দুনিয়াতে ও আখিরাতে করবে। আল্লাহ যা করেন তাই মঙ্গল। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তারপর শফিক গেল ফ্রেশ হতে।